নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ 15 দিন মিথুন রাশির জাতকদের জন্য এক রোম্যান্সকর সময় নিয়ে আসছে। গ্রহের গতিবিধি আপনার ক্যারিয়ারে চরম ব্যস্ততা আর আর্থিক জীবনে বড় প্রাপ্তির যোগ তৈরি করছে। এই সময়টি আপনার জীবনে সাফল্য আনবে নাকি কোনো নতুন পরীক্ষার সম্মুখীন করবে, চলুন বিস্তারিত দেখে নিই। তো প্রথমত আমরা কথা বলবো ক্যারিয়ার এবং কর্মজীবন নিয়ে। জুলাই মাসের এই শেষ 15 দিন মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এক বিশাল পরীক্ষা এবং একই সাথে অগ্রগতির এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে। ক্যারিয়ারের দিক থেকে এই সময়টি চরম কাজের চাপে ভরা থাকতে পারে। অফিসে কাজের পরিধি এতটাই বৃদ্ধি পাবে যে আপনার প্রতিদিনের রুটিন সম্পূর্ণ ব্যস্ততায় কেটে যাবে। আর এই সময় আপনার পরিশ্রম হবে খুব অধিক এবং আপনাকে আপনার কাজগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য সাধারণ সময়ের চেয়ে অন্যদের থেকে অনেক বেশি চেষ্টা বা এফোর্ট দিতে হবে। সহকর্মীদের থেকে হয়তো আশানুরূপ সাহায্য নাও পেতে পারেন, যার ফলে নিজের যোগ্যতার প্রমাণ আপনাকেই একাই লড়ে দিতে হবে। তবে এই কঠোর পরিশ্রমের ফল কিন্তু অত্যন্ত ইতিবাচক হতে পারে। অন্যদিকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় এই আই মিন 15 দিনে উত্তম ধন লাভ এবং ব্যবসার ক্ষেত্রে এক চমৎকার প্রগতি বা অগ্রগতি দেখা যাচ্ছে। আপনার সঠিক পরিকল্পনা, ব্যবসায়িক কৌশল এবং একই এই সময়ে বাজারে আপনার সুনাম বৃদ্ধি করবে। বিশেষ করে যারা পৈতৃক ব্যবসা বা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত আছেন তারা এই সময়টিতে বিশেষ রূপে লাভবান হতে পারেন। পুরনো কোনো ব্যবসায়িক মন্থরনা কেটে গিয়ে নতুন ক্রেতার আগমন ঘটবে এবং আপনি আপনার দূরদর্শিতার মাধ্যমে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এগিয়ে যেতে সক্ষম হবেন। আর পারিবারিক জীবন এবং বিশেষ করে আপনার যে সরি, পারিবারিক জীবনের অনুশাসন কেমন থাকবে? পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে দেখলে জুলাই মাসে শেষ 15 দিন মিথুন রাশির জাতকদের জন্য মোটের উপর ঠিকঠাক থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপনার পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতনের স্থিতি বা মিশ্র পরিবেশ তৈরি হতে পারে। আর এই সময়টিতে গ্রহের বিশেষ প্রভাব পরিবারের ভেতরের নিয়মানুবর্তিতা অনেক সময় বেড়ে যাবে। অনেক ব্যাপার ঘরের লোকেরা অত্যন্ত অনুশাসিত হয়ে থাকবেন। আবার কোনো কোনো বিষয়ে হয়তো আপনি নিজেই খুব অধিক অনুশাসন বা কড়াকড়ি প্রদর্শন করতে পারেন। এই অতিরিক্ত নিয়ম কানুন বা নিয়ন্ত্রণের মানসিকতা পরিবারের তরুণ বা ছোট্ট সদস্যদের মধ্যে কিছুটা ক্ষোভের সৃষ্টি করতে পারে, যার ফলে ঘরের শান্ত পরিবেশ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। আর মানসিক মনস্তত্ত্বের দিক থেকে বিচার করলে একে অপরের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকে এই সময়ে বিরত থাকা উচিত। পরিবারের কোনো সদস্যদের সাথে মতের অমিল হলে তা রাগের মাথায় না প্রকাশ করে ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। দূরত্বের দেওয়ালগুলো ভেঙে ফেলার জন্য পরিবারের সবার সাথে খোলামেলা যোগাযোগ বা কমিউনিকেশন বজায় রাখা অত্যন্ত জরুরি। আর মাসের শেষের দিকে গুরুজনদের পূর্ণ সমর্থন এবং স্নেহ আপনার মানসিক শক্তিকে অনেক বাড়িয়ে দেবে, যা পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করবে। প্রেম এবং ইমোশনাল রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি যদি কোনো প্রেমের সম্পর্কের মধ্যে থাকেন তাহলে জুলাই মাসের এই শেষার্ধটি আপনার জন্য বেশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের মধ্যে আহ রোমান্টিক আকর্ষণ এবং আবেগীয় গভীরতা বজায় থাকবে। তবে এই যে সুন্দর সময়ের মাঝেও আপনার নিজের কথাবার্তা ও আচরণের উপরে নিয়ন্ত্রণ রাখা ভীষণ প্রয়োজন। মানসিক উত্তেজনার বশে আপনি মাঝে মাঝে আপনার সঙ্গীকে এমন কিছু বড় প্রতিশ্রুতি বা কথা দিয়ে ফেলতে পারেন যা হয়তো বাস্তবায়ন করা আপনার পক্ষে কঠিন হবে। আর সেই কথা যদি শেষ পর্যন্ত পূরণ না হয় তাহলে তা স্বাভাবিকভাবেই আপনার প্রিয়জনকে চরম বিরক্ত এবং ক্ষুব্ধ করবে। আর এই ধরনের পরিস্থিতি সম্পর্কের মধ্যে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি বা ট্রাস্ট ইস্যু তৈরি করতে পারে। তাই যা রক্ষা করা সম্ভব নয় এমন কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। তবে ইতিবাচক দিক হলো এই 15 দিনের মধ্যে আপনারা নিজেদের মধ্যকার দূরত্ব মিটিয়ে একসাথে দীর্ঘ ভ্রমণে বা লং ট্যুরে যেতে সক্ষম হবেন। আর এই ভ্রমণ আপনাদের সম্পর্কের একঘেয়েমি দূর করবে এবং একে অপরকে নতুন করে বোঝার সুযোগ তৈরি করে দেবে।
পারস্পরিক যোগাযোগের মাধ্যমে নিজেদের ইমোশনাল সাইকোলজি বুঝতে চেষ্টা করুন, যা আপনাদের ভালোবাসার বন্ধনকে আরো বেশি পরিপক্ক এবং মজবুত করে তুলবে। ওদিকে আর্থিক স্থিতি এবং ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে দেখা যায়, আর্থিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে জুলাই মাসের এই যে শেষ 15 দিন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অনুকূল এবং সৌভাগ্যময় হতে চলেছে। গ্রহের শুভ অবস্থান আপনার আর্থিক ভিত্তিকে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই সময়টিতে আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে করা যে কোনো ভ্রমণ বা ট্যুর অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। আর নতুন কোনো ডিল বা চুক্তি খোঁজে যদি আপনি বাহিরে যান, তবে সেখান থেকে বড় ধরনের সাফল্যের সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়িক ক্রিয়াকলাপ বৃদ্ধি পাওয়ার কারণে ব্যবসা থেকে ভালো আর্থিক লাভের চমৎকার যোগ তৈরি হচ্ছে, যা আপনার দীর্ঘদিনের কোনো অর্থনৈতিক পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সাহায্য করবে। পুরনো কোনো বিনিয়োগ থেকেও এই সময় ভালো রিটার্ন পেতে পারেন, তবে আয় বাড়ার পাশাপাশি আপনাকে আপনার খরচের খাতগুলোর ওপর কড়া নজর রাখতে হবে, কারণ আয়ের উৎস বৃদ্ধির সাথে আহ বিলাসবহুল জিনিস কেনার প্রতি এক ধরনের মানসিক আকর্ষণ তৈরি হতে পারে। আর এই সময়টিতে ফাটকা কোনো বিনিয়োগ বা অতি লোভে পড়ে কোনো অর্থলগ্নি করার আগে অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। সামগ্রিকভাবে এই 15 দিন আপনার আর্থিক সঞ্চয় বৃদ্ধি করার এবং নিজের অর্থনৈতিক অবস্থানকে সমাজে আরো শক্তিশালী করার জন্য একটি দুর্দান্ত সময়। স্বাস্থ্য এবং শারীরিক দুর্বলতার ক্ষেত্রে দেখা যায়, স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে জুলাই মাসের এই যে শেষার্ধটি মিথুন রাশির জন্য মিশ্র প্রভাব নিয়ে আসবে। সামগ্রিকভাবে দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক ও ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও আপনার রাশি চক্রের একটি বিশেষ গ্রহগত সংযোগের দিকে খেয়াল রাখা প্রয়োজন। আর এই সময়ে আপনার রাশিতে মঙ্গল এবং বুধের যে সংযোগ বা জুতি তৈরি হচ্ছে, তা আপনার স্বাস্থ্যের জন্য পুরোপুরি অনুকূল নাও হতে পারে। এই গ্রহগত প্রভাবের কারণে আপনি প্রায়শই অতিরিক্ত ক্লান্তি, শারীরিক দুর্বলতা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনের হ্রাস মতো শারীরিক সমস্যাগুলো আপনার সম্মুখীন হতে পারে। আর অল্প পরিশ্রমের, বিশেষ করে আপনি যদি মনে করেন অল্প পরিশ্রমে শরীর ক্লান্ত হয়ে পড়ছে বা কাজের প্রতি উৎসাহ হারিয়ে ফেলার মতো লক্ষ্য দেখা দিচ্ছে, তাই এই 15 দিন নিজের শরীরকে কোনোভাবেই অবহেলা করা চলবে না। কাজের অতিরিক্ত চাপের মাঝেও শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া এবং সময় মতো পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। ডায়েটে ভিটামিন যুক্ত খাবার এবং জল পানের পরিমাণ বাড়িয়ে দিন, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে সচল রাখতে সাহায্য করবে। কোনো ধরনের ছোটখাটো শারীরিক উপসর্গ বা পেটের সমস্যা দেখা দিলে তা চেপে না রেখে চিকিৎসকের পরামর্শ নিন। নিজের জীবনযাত্রায় কিছুটা শৃঙ্খলা বজায় রাখলে এই সাময়িক শারীরিক দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। আর স্বাস্থ্য এবং জীবনধারার কথা যদি আমরা পর্যালোচনা করি, তো শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য এই সময়ে মিথুন রাশির জাতকদের নিজেদের জীবনধারা বা লাইফস্টাইলে কিছু ইতিবাচক পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। মঙ্গল ও বুধের প্রভাবের কারণে সেই শারীরিক দুর্বলতা বা ক্লান্তি তৈরি হতে পারে, যা তা দূর করতে হলে আপনাকে প্রতিদিন খাদ্য তালিকায় তাজা ফলমূল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। বাইরের অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং অনিয়মিত খাওয়ার অভ্যাস এই দিনগুলোতে পুরোপুরি বর্জন করুন। কাজের ব্যস্ততার কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন, যা আপনার মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তি আরো বাড়িয়ে দিতে পারে। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টার গভীর ঘুম নিশ্চিত করা প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে সামান্য মুক্ত বাতাসে হাঁটাচলা করা বা হালকা যোগ ব্যায়াম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্রুত উদ্ধার করতে সাহায্য করবে। নিজের শরীর ও মনের সুস্থতাকে এই সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করুন। আর কিছু প্রতিকার এবং শুভ উপায় যদি আমি আপনাদেরকে বলি, দেখুন, জুলাই মাসের এই যে শেষ 15 দিন গ্রহের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে এবং জীবনের শুভ ফলগুলোকে আরো ত্বরান্বিত করতে জ্যোতিষশাস্ত্রে কিছু বিশেষ প্রতিকার উল্লেখ করা যেতে পারে। যেমন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলবার দিন লাল রঙের বেদনা বা ডালিম কোনো অভাবী মানুষকে অথবা মন্দিরে দান করুন। এই দান আপনার
কুণ্ডলিতে মঙ্গলের শুভ প্রভাবকে বৃদ্ধি করবে এবং শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করবে। এর পাশাপাশি আরেকটি অত্যন্ত চমৎকার উপায় হলো প্রতি শুক্রবার আহ আই মিন ঘরে ভক্তি করে ক্ষীর ও পায়েস তৈরি করে প্রথমে দেবী মাকে উৎসর্গ বা ভোগ নিবেদন করা উচিত। এরপর সেই প্রসাদী ক্ষীর আপনার আশেপাশের ছোট্ট ছোট্ট কুমারী মেয়েদের মধ্যে পরম শ্রদ্ধার সাথে বিতরণ করুন। এই সহজ উপায়টি নিয়মিত পালন করলে আপনার আর্থিক উন্নতি ত্বরান্বিত হবে, মানসিক শান্তি বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে সমস্ত বাধা দূর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। নতুন দর্শক হলে অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।